ছাত্রছাত্রীরা আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটি হচ্ছে বাইনারি অপারেশনস। তো বাইনারি অপারেশন তোমাদের ইউনিট 1-এর 3rd চ্যাপ্টার। তো এর আগে আমরা রিলেশন ম্যাপিং ডিটেলসে পড়েছি। তো বাইনারি অপারেশন বলতে কি বোঝায় দেখো, আমি ডেফিনেশন দিয়েছি। S is a non-empty set. A comma B belongs to S. An operation star defined on S such that A star B equal to C belongs to S for all AB belongs to S. এর অর্থ হচ্ছে S একটি নন এমটি সেট নেব। নন এমটি সেটের মধ্যে দুটি এলিমেন্ট A এবং B, এবং তাদের মধ্যে একটি অপারেশন ডিফাইন করা আছে। অপারেশন বলতে যেমন আমরা প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, স্কোয়ার রুট বা ইত্যাদি বিভিন্ন ধরনের অপারেশন শিখেছি। এইগুলি হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। তো আমি একটি অপারেশন ডিফাইন করছি, স্টার ডিফাইন করছি এমনভাবে যে এ স্টার বি, এ এবং বি এর মধ্যে যদি অপারেশন অ্যাপ্লাই করা হয় তাহলে যে এলিমেন্টটা পাবো সেই এলিমেন্টটিও এসেই থাকবে। অর্থাৎ এ এবং বি যদি এসে থাকে তাহলে এ স্টার বিটাও এসে থাকবে। ফর অল এ বি বিলংস টু এস, এসের মধ্যে যত এ বি আছে তাদের সবার জন্যই এটি প্রযোজ্য। দেন স্টার ইজ কল্ড এ বাইনারি অপারেশন অন এস, তখন স্টারকে বলা হবে একটি বাইনারি অপারেশন। ইট ইজ অলসো কল্ড দ্যাট এস ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু স্টার। বাইনারি অপারেশন কথাটির যা মানে হচ্ছে, যদি এই কথাটি আমরা বলি, একই কথা বলা হবে যে এস ইজ ক্লোজড মানে এসের যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে যদি আমি স্টার অ্যাপ্লাই করি তাহলে আমি আবার এসের একটি এলিমেন্ট পাব। দেখো, আমি একটি এক্সাম্পল দিয়েছি। নাম্বার 1, এস ইকুয়াল টু সেট অফ ন্যাচারাল নাম্বার এক্স ওয়াই বিলংস টু এস। তাহলে ফর অল এক্স ওয়াই বিলংস টু এস, এস থেকে যে কোনো দুটি এক্স ওয়াই আমি নিই না কেন তাদের যোগফল এক্স প্লাস ওয়াই সবসময় এসে থাকবে, কারণ দুটি ন্যাচারাল নাম্বারের যোগফল সবসময় একটি ন্যাচারাল নাম্বার হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, বাইনারি অপারেশনের ডেফিনেশন অনুযায়ী বলতে পারি, দেয়ারফর প্লাস ইজ এ বাইনারি অপারেশন অন এস। তাহলে প্লাস অপারেশনটা হচ্ছে এসের একটি বাইনারি অপারেশন। বাট আরেকটি এক্সাম্পল আমি দিয়েছি, 2,3 বিলংস টু এস। 2 - 3 যদি করি ইকুয়াল টু -1 আসবে, এটি কিন্তু ডাজ নট বিলংস টু এস, কারণ এসটা আমার নেওয়া ছিল ন্যাচারাল নাম্বার। সুতরাং আমরা বলতে পারি মাইনাস ইজ নট এ বাইনারি অপারেশন অন এস, কারণ 2 এবং 3 দুটি এলিমেন্টই এসের মধ্যে আছে, কিন্তু তাদের মধ্যে যখন আমি অপারেট করেছি 2 - 3 করেছি, সেটা কিন্তু আর এসের মধ্যে পাওয়া যায়নি। সুতরাং মাইনাসকে আমরা বাইনারি অপারেশন বলতে পারবো না, কোথায়? এসের মধ্যে। তাহলে বাইনারি অপারেশনের ডেফিনেশন আমরা বুঝলাম, একটা ডেফিনেশন দিয়ে দেখালাম যে বাইনারি অপারেশন কখন হবে আর কোনটি বাইনারি অপারেশন হচ্ছে এবং কোনটি বাইনারি অপারেশন হচ্ছে না। তো তোমরা আরও বই থেকে ইন ডিটেলস আরও অনেক এক্সাম্পলস আছে বাইনারি অপারেশনের, সেই বই থেকে একটু পড়ে নেবে, তাহলে ব্যাপারটি আরও ক্লিয়ার হবে। এরপরে আসছি সাম লজ অফ বাইনারি অপারেশন। বাইনারি অপারেশনের কিছু নিয়ম। 1 নম্বর হচ্ছে, ফার্স্ট হচ্ছে কমিউটেটিভ ল, এর বাংলা হচ্ছে বিনিময় সূত্র। তোমরা বাংলাটা হয়তো জানো। কমিউটেটিভ ল কী বলছে? ফর অল এ বি বিলংস টু এস, এ স্টার বি ইকুয়াল টু বি স্টার হবে, দেন স্টার ইজ কল্ড কমিউটেটিভ। যদি এ স্টার বি এবং ইকুয়াল টু বি স্টার হয় তাহলে স্টারটাকে বলবো কমিউটেটিভ। দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি, ক্রস বা ডট ইজ কমিউটেটিভ ওভার এন। কেন? এনের যে কোনো দুটো এলিমেন্ট তুমি যদি নাও তাহলে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ হবে, এবং সেটা অবশ্যই এনে থাকবে। তাহলে এন এখানে সেট অফ ন্যাচারাল নাম্বার। সুতরাং এখান থেকে বলা যাচ্ছে ক্রস ইজ কমিউটেটিভ। বাট ডিভিশন ইজ নট কমিউটেটিভ ওভার আর -0। জিরোটাকে বাদ দিয়ে দিয়েছি। আর -0 সেটের মধ্যে ডিভিশনটা কিন্তু কমিউটেটিভ নয়, কারণ 2/3 নট ইকুয়াল টু 3/2। আচ্ছা, এরপরে আমরা নেক্সট আসছি অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কী বলছে? ফর অল এ বি সি বিলংস টু এস, এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি।
এই প্রপার্টিটা যদি হোল্ড করে তাহলে আমি বলবো অ্যাসোসিয়েটিভ ল। তার এক্সাম্পল আমি কি দিয়েছি, প্লাস ইজ অ্যাসোসিয়েটিভ ওভার আর, কারণ কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হয় ফর অল এবিসি বিলংস টু আর এর জন্য। যে কোনো আর থেকে যে কোনো এবিসি যদি তুমি নাও তাহলে এই প্রপার্টিটা মেনে চলবে। বাট ডিভিশন ইজ নট অ্যাসোসিয়েটিভ ওভার আর মাইনাস জিরো, কিন্তু ডিভিশনটা কিন্তু অ্যাসোসিয়েটিভ হবে না আর মাইনাস জিরোতে, কারণ তুমি দেখো 2/3 ডিভাইডেড বাই 4 নট ইকুয়াল টু 2/3 / 4। আশা করি তোমরা বুঝতে পারছো আমি প্রত্যেকটি ক্ষেত্রে কমিউটেটিভ কখন হবে কখন হবে না আমি দু ক্ষেত্রে এক্সাম্পল দিলাম, অ্যাসোসিয়েটিভ কখন হবে কখন হবে না আমি দু ক্ষেত্রেই এক্সাম্পল দিলাম। এরপরে থার্ড প্রপার্টি আসছি ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কী বলছে, স্টার ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার কম্পোজিশন। আমি এখানে দুটি কম্পোজিশন ইউজ করেছি, দুটি অপারেশন ইউজ করেছি, একটি স্টার একটি কম্পোজিশন। The star is distributed over composition on S if A star B compose C equal to A star B compose A star C। এই প্রপার্টিটা যদি স্যাটিসফাই করে, এখানে হচ্ছে স্টার ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার কম্পোজিশন। দেখো এর সঙ্গে একবার স্টার বি হয়েছে, একবার এ স্টার সি হয়েছে। দেখো এরকম ধরনের তোমরা হয়তো সেটের ক্লাস 11-এর ক্লাস সেটে এরকম ধরনের ডেফিনেশন দেখে থাকবে ডিস্ট্রিবিউটিভ ল। আমি সেই এক্সাম্পলই আমি দিয়েছি, এক্সাম্পল এম ইকুয়াল টু কালেকশন অফ অল নন এমটি সেটস, দেন ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন আর বোথ ডিস্ট্রিবিউটিভ টু ইচ আদার অন এম। দেখবে ইউনিয়ন এবং ইন্টারসেকশনের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউটিভ লটা ছিল সেই লটা কিন্তু এই সূত্রটাকে মেনে চলবে। আমি এর পরের পাতায় তোমাদেরকে সেই ল দুটোই দেখিয়েছি। ডিস্ট্রিবিউটিভ লটা ভালো করে বুঝে নাও। এ স্টার বি কম্পোজ সি ইকুয়াল টু এ স্টার বি কম্পোজ এ স্টার সি। তো পরের পাতায় আমরা এক্সাম্পলটা দেখব কিভাবে এম মানে কালেকশন অফ অল নন এমটি সেটস কীভাবে ডিস্ট্রিবিউটিভ লটাকে হোল্ড করে। দেখো আমি ধরে নিয়েছি এ বি সি বিলংস টু এম, মানে তিনটি নন এমটি সেট। দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি অ্যান্ড এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আচ্ছা ডিস্ট্রিবিউটিভ হবে না এরকম একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, দেখো নাও প্লাস ইজ নট ডিস্ট্রিবিউটিভ ওভার ডট ইন আর। কীরকম দেখো 2 + 3 × 5, এটা কিন্তু আমরা কখনোই 2 + 3 × 2 + 5 লিখতে পারি না, সুতরাং প্লাস ইজ নট ডিস্ট্রিবিউটিভ ওভার মাল্টিপ্লিকেশন। এরপরের ডিসকাশন হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট বলতে কী বোঝায়, লেট স্টার ইজ এ বাইনারি অপারেশন অন এস, দেন ফর অল এ বিলংস টু এস there exists an small e belongs to S such that A star E equal to E star A equal to A. Therefore E is called identity element of S star. এইভাবে লেখাটা আমি প্রথমবার লিখলাম। S star মানে হচ্ছে S star is a binary operation on S, এটাকে এইভাবে লেখা যায়, এইভাবে সিম্বলিক্যালি লেখা যায়। আচ্ছা তো আমি আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন দিলাম যে ফর অল এ বিলংস টু এসের জন্য, মানে এসের যে কোনো এলিমেন্টের জন্য আমি এমন একটি এলিমেন্ট ই খুঁজে পাবো যেখানে এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ হয়। দেখো আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এক্সাম্পল দিয়েছি নাম্বার 1, আর প্লাস ইজ এ বাইনারি অপারেশন। আর প্লাস হচ্ছে একটি বাইনারি অপারেশন, এর আগেও আমি দেখেছি। তাহলে সেখানে দেখো এ প্লাস 0 ইকুয়াল টু 0 + এ ইকুয়াল টু এ হয় ফর অল এ বিলংস টু আর। যে কোনো আর থেকে যে কোনো এলিমেন্টের জন্য এ প্লাস 0 ইকুয়াল টু 0 + এ ইকুয়াল টু এ হয়। সুতরাং 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন আর প্লাস। আশা করি বুঝতে পেরেছো, আর প্লাসের ক্ষেত্রে 0টি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আবার নেক্সট এক্সাম্পল দিয়েছি 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন আর ক্রস। কেন, a × 1 ইকুয়াল টু 1 × a ইকুয়াল টু a ফর অল এ বিলংস টু এস, মানে যে কোনো এস থেকে যে কোনো এলিমেন্ট তোলো না কেন a × 1 ইকুয়াল টু 1 × a ইকুয়াল টু a হবে। তাহলে দুটি আমরা
তাহলে এই ক্ষেত্রে আইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে বিভিন্ন বাইনারি অপারেশনের ক্ষেত্রে বা বিভিন্ন সেটের জন্য কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট চেঞ্জ হতে পারে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সর্বদাই একই হবে বা আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ ইউনিক। তো সেটি আমরা পরে থিওরেমের সাহায্যে পড়ব, বা তোমরা যদি বই দেখো এরপরে বইয়ে দেখবে এই প্রমাণগুলো খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। আচ্ছা, আরেকটি এক্সাম্পল আমি দিয়েছি, দেয়ার ইজ নো আইডেন্টিটি এলিমেন্ট ইন জেড মাইনাস। জেড মাইনাস একটি বাইনারি অপারেশন, এখানে কিন্তু কোনো আইডেন্টিটি এলিমেন্ট খুঁজে পাবে না, কারণ হচ্ছে যে কোনো এলিমেন্ট আমি টু যদি নিই তাহলে 2 মাইনাস ই নট ইকুয়াল টু ই মাইনাস 2। তাহলে যে কোনো এলিমেন্টের ক্ষেত্রেই ই মাইনাস এবং ই মাইনাস 2, আমি 2 দিয়ে ধরেছি এখানে, 2 মাইনাস ই কখনোই ই মাইনাস 2 এর সঙ্গে সমান হতে পারে না, সুতরাং তুমি কখনোই আইডেন্টিটি এলিমেন্ট খুঁজে পাবে না। তাহলে আজকের মতো আলোচনা এইখানেই শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। তো এইটুকু সময়ের মধ্যে এইটুকু আলোচনাই হোক। এর পরবর্তী ক্লাসে আমরা ইনভার্স অফ অ্যান এলিমেন্ট আরও আলোচনা করব, আরেকটি প্রপার্টি, সেটা হচ্ছে ইনভার্স অফ অ্যান এলিমেন্ট, এবং তার সঙ্গে আরও কিছু অঙ্ক আমরা করব।